আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তিনি সেই সত্তা যিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য অর্থাৎ তোমাদের ব্যবহারের জন্য তৈরি করেছেন। হ্যাঁ, তবে এক্ষেত্রে মানুষকে কিছু স্বাধীনতা দিয়েছেন তাদের ক্ষমতা, মেধা, শ্রম এবং বিনিয়োগ করার অর্থে, হ্যাঁ, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে যার যার সুবিধা মতো সে এটাকে কি করবে, বিনিয়োগ করবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে গত কিছুদিন পূর্বে আমি একটি লাইভে আসার পরে আমার এক দিনী ভাই, ছোট ভাই, সে বলছিল যে হালাল হারাম সম্পর্কে, হালাল উপার্জন সম্পর্কে একটু কথা বলার জন্য। আসলে হালাল শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বৈধ, ঠিক আছে। এর উপার্জন হচ্ছে লিগ্যাল ইনকাম সোর্স, অর্থাৎ বৈধ উপার্জনের পন্থা। তো সেই ক্ষেত্রে এর সংজ্ঞায় যে কথাটি লিখেছেন মুফাসসিরিন কেরামগণ, সেটা হচ্ছে যে রিজিক বা খাবার বৈধ পরিশ্রমের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রীতিনীতি অনুসরণ করে বৈধ পন্থায় উপার্জন করা হয়, তাকেই হালাল রিজিক বা বৈধ উপার্জন বা লিগ্যাল ইনকাম সোর্স বলা হয়। অথবা যা কিছু উপকারী বা কল্যাণকর আল্লাহ তাআলা তা মানুষের জন্য হালাল এবং বৈধ করছেন, ওই সমস্ত পন্থা ইনকাম করার নাম হচ্ছে হালাল ইনকাম। এখন আপনি আসেন, এই ব্যাপারে আমি কোরআনের একটি আয়াত পড়েছি এবং অপর একটি আয়াত সূরা বাকারার আরেকটি আয়াতে বলা হয়, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাহুম তুফলিহুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, তোমরা তোমাদের নামাজকে কি করো, নামাজ সমাপ্ত করে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। কিসের জন্য ছড়িয়ে পড়ো? আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করার জন্য, অর্থাৎ তোমার রিজিকের অনুসন্ধান করার জন্য তোমরা কি পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং অধিক পরিমাণে কি করো, হ্যাঁ, কি করছে, ওয়াজকুরুল্লাহ, হ্যাঁ, কাসীরান বলা হয়েছে, অধিক পরিমাণে তোমরা জিকির করো, হ্যাঁ, লাআল্লাহুম তুফলিহুন, যাতে সফল কাম হইতে পারো। অর্থাৎ আল্লাহ পাক কিন্তু, আমরা যে কথাটা বলে থাকি যে আপনাকে আমাকে সৃষ্টির 50,000 বছর পূর্বে পৃথিবীতে আপনার আমার রিজিককে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক। সুতরাং ওই রিজিক, আপনি বলবেন রিজিক কোথায়? ওই রিজিক অনুসন্ধান করার জন্য বলা হয়েছে। হ্যাঁ, অনুসন্ধান করার জন্য কি হয়েছে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু, এখানে বলছে যে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? তোমার রিজিককে অনুসন্ধান করো, যে রিজিক তোমার জন্য আল্লাহ পাক দুনিয়াতে অলরেডি পাঠিয়ে দিয়েছেন। এখন আসেন, আমরা বিভিন্ন সময় বলি যে আপনার রিজিক আপনার কাছে, আমি এর আগেও বলছি এই কথাটা বলি যে আপনার রিজিক আপনার কাছে পৌঁছবেই। সেটা বলি আমি বাই হোক অ্যান্ড ক্রোক, মানে ছলে বলে কলে কৌশলে আপনার রিজিক, আপনার এক দানা রিজিক না খেয়ে, না ব্যবহার করে বা না বক্ষণ করে আপনি পৃথিবী থেকে বিদায় হবেন না। অর্থাৎ আপনি মৃত্যুর পূর্বে আপনার রিজিক, যে রিজিক আপনার জন্য নির্ধারিত করে দিয়েছেন, সেটা আপনার কাছে পৌঁছবেই এবং আপনি তা বক্ষণ করবেন, বক্ষণ করে আপনি মৃত্যুবরণ করবেন। এক দানা রিজিক পৃথিবীতে থাকা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। তো এই ক্ষেত্রে তো হালাল রিজিক সম্পর্কে আমরা জানলাম, মনে হালাল কাকে বলে এবং হালাল রিজিক, হ্যাঁ, বৈধ লিগ্যাল ইনকাম সোর্স কাকে বলে, এই ব্যাপারে আমরা আলোচনা করলাম। এবার আসেন, এই ব্যাপারে আলোচনার জন্য মানুষ তার কি করে জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থার মানে চলার জন্য, যেটাকে বলা হয় যে ইসলামের যে রীতিনীতি, এই রীতিনীতি অনুসরণ করার জন্য বলা হয়েছে ইসলাম ইজ এ কমপ্লিটলি কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যেমন কোরআনে পাকে আপনার সবকিছু, আপনার পরিপূর্ণ জীবন বিধান বলতে হলো কোরআনে পাকে আপনার জীবন চলার জন্য, ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আছে। বলা হয় যে মশা মাছি পিপিলিকা থেকে শুরু করে যা আছে সবকিছু, আদা পেঁয়াজ রসুন যা কিছু বলবেন আপনার জীবন চলার জন্য, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন এবং রাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে সকল কিছুই কোরআনের মধ্যে বিদ্যমান রয়েছে। সেহেতু আপনি এটাকে খুঁজলেই স্বাভাবিকভাবে পাওয়া যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশনা আছে। এর নির্দেশনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফরজ আদায়ের পরে হালাল পন্থায় ইনকাম করাটাও কি ফরজ, অবশ্যই ফরজ। আপনাকে এটা কাসাওয়া হালালন ফারিদাতুন
বাদা ফারিজা। এখানে বলা হয়েছে যে ফরজ আদায়ের পরে আপনার ফরজ ইনকাম করাটাও ফরজ। এখন এই ক্ষেত্রে আপনি আসেন যে ইনকাম করা ফরজ, ইনকাম মানে হালাল ইনকাম, হালাল ইনকাম সম্পর্কে আপনি বুঝবেন। এখন হালাল ইনকাম কি? এই যে আমি বললাম হালাল ইনকাম সম্পর্কে, এর প্রতিপক্ষ একটা শব্দ আছে, প্রতিশব্দ, সেটা কি? হারাম, হালালের বসে। ধরেন আপনি ব্যবসা করবেন, ব্যবসার জন্য আল্লাহ রাসূল বলছেন আহাল্লাহুল বাই ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা কি করছেন? ব্যবসাকে হালাল করছেন, রিবাকে হারাম করছেন। রিবা মানে সুদ। আপনাকে চাকরি আপনার জন্য হালাল করছেন, এখন চাকরির মধ্যে কি করবেন? ঘুষ খাওয়াকে কি করছেন? হারাম করছেন। আপনি অর্থনৈতিক জীবনে বৈধভাবে অর্থনীতি পরিচালনা করলেন, সেক্ষেত্রে এটা হালাল। যখন আপনি অবৈধ পন্থায় চলে যাবেন, সেটাই হারাম। সেটা আপনি মনে করেন যে হোক হুজুর হোক মুজুর, আমি বা আপনি সাধারণ পাবলিক, এটা প্রশ্ন না। হালাল খাওয়া বা হারাম খাওয়ার জন্য সাধারণ পাবলিক হুজুর মুজুর কোনো কিছু না। মসজিদে আপনি ইনকাম করতেছেন, মনে করবেন যে আপনি তো ইমামতি করেন বা আমি খতিবগিরি করি বা আমি মাদ্রাসায় পড়াই, এই জন্য আমার ইনকাম হালাল হয়ে যাবে, এরকম না। হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করার জন্য আপনাকে যে মগজটা আল্লাহ পাক দিয়েছেন, এই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে সাধারণ মানুষ হারাম খেয়ে, আপনি সাধারণ মানুষ হোক আর হুজুর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, হ্যাঁ, রাজা হোক, প্রজা হোক, কর্তা ব্যক্তি হোক বা তার কর্মচারী হোক, যেই হোক, যে হারাম খেয়ে আপনার কোনো ইবাদতই কবুল হবে না। এই ক্ষেত্রে যখন আপনি যাবেন, বলবেন যে হারাম কি? হারাম খুব সহজ পন্থাই। যারা হারাম খায়, আমি তো বললামই যে সেটা আলেম ওলামা হোক, হুজুর হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, হ্যাঁ, সরকারি কর্মকর্তা হোক, আমলা হোক, কামলা হোক, যেই হোক, আপনি যখন হারাম খান, ধরেন আপনি ব্যবসা করতেছেন, এই ব্যবসার মধ্যে যখন হারাম ঢুকে, আপনি অবশ্যই বুঝেন, হ্যাঁ, ব্যবসার মধ্যে হারাম। যেমন ব্যবসার কিতাবুল বইউ, বুখারী মুসলিমের যখন কিতাবুল বইউ মানে কেনা বেচার অধ্যায়ের মধ্যে যাবেন, তো অগণিত হাদিস আল্লাহ রাসূল ব্যবসা সম্পর্কে বলছেন, এবং আলেম ওলামারা প্রতিদিন বুঝাইতেছে কোনটা হালাল কোনটা হারাম। আপনি বুঝেন, আমি বুঝি, সবাই বুঝি। আমি চাকরি করতেছি, যখন ঘুষ নেই, এটা হারাম, এটা আমি বুঝি না? সকল ক্ষেত্রে হারাম উপার্জন থেকে আমাদেরকে পরিহার করতে হবে। এবং হারামটা পৃথিবীতে সবচেয়ে কঠিন, সবচেয়ে আমি কঠিন পাপ মনে করি, সেটা হলো যে, এবং যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে কঠিন যুদ্ধ হচ্ছে নিজের নফসের সাথে যুদ্ধ করা। মনে করেন আমি অন্যায়টা করতেছি, হ্যাঁ, হারাম খাইতেছি, আমি কিন্তু জানি আমি সুদ খাইতেছি। যারা সুদ খায় রাখে জানে না যে সুদ খাওয়া হারাম, যারা ঘুষ খায় জানে না ঘুষ খাওয়া হারাম, অন্যের টাকা মারতেছে জানেন না এটা যে হারাম। আমি মাথায় পাগড়ি বাঁধছি, টুপি মাথা দিছি, আমি আমার বোনের ওয়ারিশ ঠকাই দিতেছি, এটা হারাম, এটা আমি জানি না। আমার বাবা মারা গেছে, আমার ফুফুর ওয়ারিশ দিছে না, এটা আমি জানি না যে এটা খাইতেছি হারাম। সকল ক্ষেত্রে আপনার যখন হারামটা কেউ খায়, এটা সবাই জানে, সবাই বুঝে, সবাই উপলব্ধি করে, কিন্তু আমাদের ঘাটতি হলো এক জায়গায়, সেটা হচ্ছে আমাদের বিবেকের ঘাটতি, ইমানের ঘাটতি, ইমানের কমতি। আমরা মনে করি এইমাত্র খাইয়ে ফেলাইলাম, আবার ঠিক আছে, আবার কিছু চালাক আছে আলেম ওলামারা মনে করে যে একটু পরে তওবা করে বলবো। আরে বাবা, তওবা করা এত সহজ? হ্যাঁ, তওবা কবুল হবে এটার গ্যারান্টি কি? আর একটু পরে আপনি তওবা করতে পারবেন, এর গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে তওবা করার কোনো গ্যারান্টি নেই। আপনার একজনকে একটা থাপ্পড় মারছেন, একজনের সম্পদ মারিয়ে দিচ্ছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, এই প্রত্যেকটা জিনিস আপনার ক্ষমা চায়া, হ্যাঁ, মরতে পারবেন, এটার কোনো গ্যারান্টি নেই। যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নেই কখন মারা যাবেন, সেহেতু আমরা ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল ইনকাম করে হালাল খাবো, হালাল রুজি রোজগার করে এটাকে কি করব? বক্ষণ করে সঠিক ইবাদত করব। ওই ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। হারাম খেয়ে আমি মসজিদে তাহাজ্জুদ পড়বো, এই তাহাজ্জুদের গুণ না। হারাম খাইছেন, সুদকে হারাম করছেন, এটা জেনেও আপনি এটা হারাম খাইতেছেন। আরে ভাই, তাহাজ্জুদ পড়লে লাভ কি? তাহাজ্জুদ নফল ইবাদত, ঠিক আছে? মাগরিব পড়বেন, এশরাক নামাজ পড়েন, আওয়াবিন পড়েন, এটা নফল ইবাদত। তাহাজ্জুদ পড়বেন, নফল ইবাদত। ফজরে পরে এশরাক করবেন, নফল ইবাদত। সুন্নত করতেছেন, সুন্নত লয়ে দৌড়াদৌড়ি করতেছেন, নফল লয়ে দৌড়াদৌড়ি করতেছেন, অথচ আপনি হারাম খাইতেছেন রীতিমতো। সেহেতু আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এবং হালাল সম্পর্কে অল্প কয়েক মিনিটে যতটুকু বলছি, এই হালাল, আপনি হালাল রুজি রোজগার, এই ব্যাপারে আরো কথা আছে, আরো লম্বা বক্তব্য দেওয়া প্রয়োজন। আমি মনে করি আরো ডকুমেন্টস নিয়ে যদি আমি কথা বলতাম তাহলে আরো ভালো করতাম। তো হালালের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। হালাল আপনার সামনে দেখতেছেন যে ছোট্ট একটা হারাম আপনি খাইয়ে ফেলতেছেন, না বুঝে খাইয়ে ফেলতেছেন, যে আপাতত খাইয়ে ফেলি, পরে আল্লাহ ক্ষমা চাইবো না, এত সহজ না।
আপনার সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। অপরের সম্পদ, ওই যে হাক্কুল ওয়ালিদাইন বলা হয়েছে, হাক্কুল নাস বলা হয়েছে, যে মানুষের হক এবং বান্দার হক, মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, এগুলা যখন আপনি মাইরা দিবেন, এগুলা যখন আপনি অবৈধভাবে ভক্ষণ করবেন, এগুলো হারাম। এই হারামটা যখন আপনি খাইবেন রীতিমতো, যে আমি খুব ভালো কথা বলি, ধরুন আমি কথা বলতেছি, আমার মাঝে এগুলা পান, আপনি হয়তো বা বলতে পারেন যে হুজুর মানুষ বলছে তার ব্যাপারে বলি কি করে। আরে এটা না বলার কারণে যে সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো, আমি আরেকটা জিনিস বলি, ধরেন আপনার টাকাটা আমার পকেটে আছে, আপনি কোনোদিন চান না, এই টাকাটা মাইরা দেওয়া আমি মনে করি যে ডাকাতি বা ছিনতাই, রাস্তার পিস্তল নেয়া, একটা ব্যাংক লুট করা যতটুকু অপরাধ না, এর চেয়ে বড় অপরাধ এটা। কারণ এটা তো খুব সহজ পন্থায় আমি খাইয়া ফেলতে পারি, পকেটে আপনার টাকা আমার পকেটে ঠাস করে খরচ করে ফেললাম, এটা কিন্তু আপনি চাইবেন না। সুতরাং এটা আমার একটা কঠিন ইমানি পরীক্ষা, যে আপনার টাকা আমার পকেটে, এটা আমি আপনার টাকা হেফাজত করে আপনার টাকা আপনাকে ফিরাই দিলাম, এটার নাম হলো মনে করেন যে সরাসরি মানে নিজের নফসের সাথে জিহাদ করা। এটা তো খুব কঠিন জিহাদ। সেহেতু আমি মনে করব যে বান্দার হকের দিকে খেয়াল করবেন, একটা মাত্র জিনিস, এই বান্দার হকের দিকে খেয়াল করবেন, যথেষ্ট, আপনি আগায় যাবেন ইনশাল্লাহ। বিদ্যুৎ চলে গেছে, তো যাই হোক, যতটুকু আলোচনা করছে এতটুকুর উপরে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। হাজা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।